শিলিগুড়ি সূর্য সেন পার্কের আধুনিকীকরণ, মহানন্দা নদীর সৌন্দর্যায়নের পরিকল্পনা। এলাকা পরিদর্শনে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ির অন্যতম বিনোদন কেন্দ্র সূর্য সেন পার্কের আধুনিকীকরণ এবং মহানন্দা নদীর তীরের সৌন্দর্যায়নের পরিকল্পনাকে সামনে রেখে সোমবার এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিদর্শনীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। এদিন তার সঙ্গে ছিলেন কলকাতার নিকো পার্কের আধিকারিকেরাও। সূর্য সেন পার্ক ঘুরে দেখে পার্কের পরিকাঠামো উন্নয়ন, নতুন আকর্ষণ সংযোজন এবং দর্শনার্থীদের জন্য আরও উন্নত বিনোদনের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ আরও উন্নত করতে পার্কে একাধিক নতুন রাইড আনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও মহানন্দা নদীর রিভার ফ্রন্টকে বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য আরও আকর্ষণীয়, আরামদায়ক করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এনজেডিপির নিয়ম মেনে নদীর তীরে যতটা সম্ভব সৌন্দর্যায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়ির পর্যটন সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সূর্য সেন পার্ক ও মহানন্দা নদীর রিভার ফ্রন্টকে আধুনিক ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধা এবং পর্যটকদের আকর্ষণ দুই দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নয়নের জন্য কিছুই করেননি, কি বলবেন এই বিষয়ে? আমি আর ব্যক্তিগতভাবে এই নিয়ে আর কিছু বলতে চাই না। 15 বছরের অপশাসনের কারণেই ওনাদেরকে মানুষ সরিয়ে দিয়েছে। দুর্নীতি, আমার মনে হয় যে একটা কাজ করবার সদিচ্ছা ছিল না। যাদের যে রাজনৈতিক দল তারা সরকার পরিচালনা করেছেন, তারা মূলত চেয়েছেন কিভাবে অর্থ লুট করা যায়। ফলে তাদের ঘরবাড়ি বেড়েছে, তাদের সম্পত্তি বেড়েছে, শহরের মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। তো আমরা চেষ্টা করব শহরের মানুষের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাক এবং এটাকে সামনে রেখে যদি ব্যবসায়িক বৃদ্ধি পায় সেটাকে দেখা। এবং এর সাথে সাথে আমি মাঝখানে একদিন দেখলাম এখানে কিছু ছেলে মেয়ে মনে মারপিট করছিল, মেয়েরা। তো এই সমস্ত জিনিসও বরদাস্ত করা হবে। ফলে কিভাবে সামগ্রিক এই বিষয়টি করা যায় সেটা নিয়ে চেষ্টা করব। আবার বলছি, বয়স্ক এবং শিশুদের মাথায় রেখেই এবার কাজটা হবে এবং মানুষ খুশি হবে। আমরা দ্রুত কাজটা শুরু করতে চাই। মানে বাচ্চাদের আলাদা, বয়স্কদের আলাদা না, একটা স্পেশাল এনক্লোজার বা এনক্লেভ থাকবে বা একটা জায়গা থাকবে যেখানে বাচ্চারা আর বয়স্কদের জন্য, সেটা ওনাদের জন্যই ডেডিকেটেড করা থাকবে। একটু বুঝতে হবে, মানে দাদুর সাথে নাতি নাতনিরা, দিদিমার সাথে নাতি নাতনিরা তারা তাদের মতন করে যাতে সময় কাটাতে চান সেরকম একটা ভাবনা ওনাদেরকে বলেছি। এবং বয়স্করা নিজেরাও হাঁটতে চান। অনেক সময় অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের বয়সের যা মাধুর্য আছে সেইটা আবার বয়স্কদের অনেকের কাছে সেটা তখন অস্থিরমতি বলে মনে হয়। ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে, এই কনসেপ্টকে মাথায় রেখেই বলা হয়েছে। সেই জন্য নিকো পার্ক যারা ম্যানেজ করেন তাদেরকে আমরা ডেকেছি এবং পরবর্তীকালে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট তো হবেই এবং সেখানের মধ্যে দিয়ে কাজটা দেওয়া হবে। দাদা, মুখ্যমন্ত্রী শহরে আসছে, বর্ধমান রোডের যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উদ্বোধন দীর্ঘদিন অপেক্ষা, ঐতিহাসিক, প্রায় 8 বছর ঐতিহাসিক উদ্বোধন। ঠিকই, দীর্ঘদিন ধরে এটা হচ্ছিল না, মানুষ বিরক্ত বোধ করছিল। আমাকেও অনেকবার সবাই বলেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হোক, সেটা মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন, আজকে হচ্ছে। এটা তো শুরু। আমি তো বলেছিলাম যে পার্কিং সিস্টেমে এসডিও সাহেবকে দেখছি, কমিশনার সাহেবও আছে। তো আমাদের পার্কিংয়ের যে স্টেডিয়ামের পাশে পার্কিং করানো, ভলভোকে সরিয়ে নিয়ে যাওয়া, মাটিগাড়ায় পরিবহন নগরীকে ডেভেলপ করা। আমি আবার বলছি, কারো কোনো সমস্যা ছাড়াই অনেক কিছু করা যায়। এখানে সিস্টেমটা ছিল টাকা তোলার সিস্টেম। তো স্বাভাবিকভাবে টাকা তোলার সিস্টেমে কাজ হয় না। আমি যে এখানে আসি, যে কয়েকদিন যতটুকু সময় থাকতে পারি, আমি চেষ্টা করি ওইটুকু সময়ের মধ্যে দিয়ে, সে স্বাস্থ্য হোক, রাস্তা হোক, সে ট্রাফিক হোক, সে নদীর দূষণ হোক, সে পার্কের উন্নতি হোক, কোনো জায়গায় তো আমি দেখলাম না যে কোনো ধরনের জটিলতা আছে। জটিলতাটা পার্টি ইন পাওয়ার তাদের নেতারাই তৈরি করে এবং সাথে তাদের অনুগত কিছু সরকারি আধিকারিকরা তৈরি করে। আজকে তো কেউ বলতে পারবে না যে কোথাও কেউ পয়সা তুলছে, পয়সা নিচ্ছে, কোনো সমস্যা নেই। একজন মানুষ তার পেটের ভাত জোগাড় করবার জন্য পয়সা দিচ্ছে, সে তো তখন স্বাভাবিকভাবে চাইবে যদি আমি পয়সা দিই তাহলে আমি অন্যায্য অধিকার কেন আমি তাকে পাবো না। শুধু একটা অনুরোধ করব, আইন মেনে করুন। আমরা ধীরে ধীরে স্ট্রিমলাইন করব। অন্যায়টাকে ন্যায় বলে চালানো যাবে না। আমি দীর্ঘদিন অন্যায় করে গেছি, ফলে আজকে সেটা ন্যায় পরিণত হয়েছে, এটা হবে।
ফলে ন্যায়টা ন্যায়, কিন্তু কোনো দ্রুত জোর জবরদস্তি, কোনো ধরনের আগাম সূচনা ছাড়াই সব কিছু ঠিক হয়ে যাবে না। আমরা ধাপে ধাপে করব। আমি মানুষকে বলবো এমন কোনো কাজ করবেন না যাতে সরকারকে পদক্ষেপ নিতে বাধ্য হয়। আপাতত ঠিক হয়নি, আগে ঐতিহাসিক ফ্লাইওভারটা উদ্বোধন হোক, তারপরে কোনো মনীষীর নামে ফ্লাইওভার নামকরণ করা হবে। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর পরামর্শ নেব। পার্কের কানেক্টিং রাস্তাগুলো তো খারাপ আছে। খুবই খারাপ। আমাদের সত্যি কথা বলতে কি, আমার কাছে অসংখ্য, মানে শুধু আমার বিধানসভা না, মানুষের একটা হয়তো ধারণা আছে আমাকে বললে কিছু হতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করছি বর্ষা অবধি অপেক্ষা করার জন্য। বর্ষার সময় কাজ করলে আলটিমেটলি ওটা টিকবে না। তারপরে আমাদের কমিশনার সাহেব আছেন, এসডিও সাহেবরা আছেন, ডিএফ সাহেব আছে, এসজেডি, আমাদের যে সংলগ্ন যে এরিয়ায়, তাতে রাস্তাঘাট এগুলোকে ঠিক করবার ব্যাপারে আমরা জোর দেবো। আরেকটাও অনুরোধ এর সাথে করে রাখি, এনক্রোচমেন্ট নতুন করে যেন কেউ না করে। আর কোনো জায়গায় এই ধরনের এনক্রোচমেন্ট আজকের ডেটে বা সরকার আসার পরে হয়েছে, কেউ যদি এটা আমাদের কাছে জানান, মুহূর্তের মধ্যে অ্যাকশন নেওয়া হবে।